রেমাল দুর্যোগে বেসামাল কলকাতা। রবিবার মাঝরাতে তাণ্ডব চালিয়েছে ঘূর্ণিঝড়, তার জেরে কলকাতাতেও ভারী বৃষ্টি। বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়ে পার্ক সার্কাসের একাংশ। তপসিয়া থেকে বেগবাগান মোড় পর্যন্ত জল থই থই রাস্তা। জল ঢুকে গাড়ি বিকল হয়ে যাওয়ায় ভোগান্তি বাড়ে অফিস যাত্রীদের। দেখতে পাচ্ছেন আপনি কি রকম অবস্থা আছে, একদম গাড়ি আসছে এখন। গাড়িটা অনেকটা বন্ধ হয়ে গেছে, রাস্তার মধ্যে আমার বন্ধুর গাড়িটা বন্ধ হয়ে গেছে। শহরের অন্যতম ব্যস্ত রাস্তা হাইট রোড। কলকাতা বন্দর লাগোয়া এই রাস্তা দিয়ে পণ্যবাহী যান চলাচল করে। জল এতটাই জমে যে গাড়ি বিকল হয়ে বাড়ে ভোগান্তি। পুরোপুরি জলমগ্ন খিদিরপুর হাইট রোডের একটা বড় অংশ, যেখানে আমি দাঁড়িয়ে আছি, এখান থেকে একটা বিস্তীর্ণ অংশ জলের নিচে রয়েছে এবং কোথাও কোথাও জলস্তর এতটাই বেশি যে সমস্ত গাড়ি আসা যাওয়া করছে তার বেশ কয়েকটি গাড়ি খারাপ হয়ে পড়ে আছে রাস্তার পাশে, যে কারণে যান চলাচল বিঘ্নিত হয়ে যায়। প্রতিবার একই ছবি। একদিনের বৃষ্টিতে ঠনঠনিয়া কালীবাড়ির সামনের রাস্তা যেন নদী। দ্রুত জল নামাতে রাস্তায় নামেন কলকাতার পুরসভার কর্মীরা। এয়ার ভ্যাকুয়াম জেটের সাহায্যে জল তুলে অন্যত্র ফেলে আসা হয়। বিশেষ গাড়ি আমরা দেখতে পাচ্ছি, সেই গাড়িতে ভরে সেই জল অন্যত্র ফেলে আসা হয়। এইভাবেই পর্যায়ক্রমে চলতে থাকে জল তুলে, কার্যত বলা যেতে পারে যে সেচে ফেলার মতো একটা প্রক্রিয়া। সেই প্রক্রিয়ায় নামা হয়েছে। তার কারণ ম্যানহোল খুলেও কিন্তু এই ঠনঠনিয়া এবং কলেজ স্ট্রিট চত্বরের যে জল, জমা জল, তা পুরোপুরি নামানো যাচ্ছে না। তাই এয়ার ভ্যাক জেটকে কাজে লাগানো হয়েছে। তো ড্রেন খুলে রেখেছি, তারপর জল তো যাচ্ছে, আর মেশিনে লাগানো আছে, সে টানছে, নিয়ে চলে যাচ্ছে, আবার ফেলে আবার আসছে। কোমর সমান জল জমে যায় সুকিয়া স্ট্রিট, আমহা স্ট্রিটেও। জলমগ্ন হয়ে পড়ে সেন্ট্রাল অ্যাভিনিউ। বউবাজারের বিবি গাঙ্গুলি স্ট্রিটেও একই অবস্থা। সেন্ট্রাল এভিনিউতে দেখা যাচ্ছে যে আমি নিজে যেখানে দাঁড়িয়ে রয়েছি প্রায় 1 হাঁটু জল, এবং এই একই রকম অবস্থা কিন্তু গোটা সেন্ট্রাল এভিনিউ জুড়ে দেখা যাচ্ছে। যেখানে বাস থেকে শুরু করে যে সমস্ত গাড়ি আজকে কিন্তু সংখ্যায় অনেকটাই কম। দেখা যাচ্ছে সেন্ট্রাল এভিনিউ যে বিস্তীর্ণ জায়গা তা কিন্তু প্রায় 1 হাঁটু জল সেখানে জমে গেছে, এবং গাড়ি একটি নির্দিষ্ট লেন থেকে গাড়িগুলো কিন্তু গন্তব্যে যাচ্ছে। সেন্ট্রাল এভিনিউ যা উত্তর কলকাতার সাথে একেবারে মধ্য কলকাতা বা দক্ষিণ কলকাতাকে যুক্ত করে এরকম একটি গুরুত্বপূর্ণ রাস্তা এই মুহূর্তে কিন্তু জলের তলায়। বেহালার পাঠকপাড়া এলাকায় রাস্তায় জল তো জমেইছে, বাড়িতেও জল ঢুকে যায়। আমরা এই মুহূর্তে রয়েছি বেহালার পর্ণশ্রী এলাকায়, আর পর্ণশ্রীর এই পাঠকপাড়া রোড গোটাটাই জলের তলায়। আমরা দেখতে পাচ্ছি যত দূর পর্যন্ত চোখ যাচ্ছে শুধু জল আর জল, এবং যেটা স্থানীয়দের থেকে জানা যাচ্ছে গতকাল রাত থেকেই কিন্তু এই রাস্তায় জল জমা শুরু হয়েছে। শুধু পর্ণশ্রীর এই এলাকায় নয়, বেহালার একাধিক জায়গাতেই এই একই রকম পরিস্থিতি। পুরো জলে জল, ভর্তি জল, একদম বাড়িতে জল ঢুকে যাচ্ছে লোকের। এই তো অবস্থা, ড্রেনেজ সিস্টেম কোনো ঠিক নেই। কি করবেন বলুন? এই অফিস যাবো, এখন অফিস যাচ্ছি, জল ঢেঙে। বর্ষা হলে, একটুখানি বর্ষা হলেই পুরো এই মোড়ে পুরো জল হয়ে যাচ্ছে। ভোট আসে ভোট যায়, হাল ফেরে না বেহালার। এক রাতের বৃষ্টিতেই জলমগ্ন বনমালী নস্কর রোড। বন্ধ হয়ে যায় 4টি রুটের অটো। স্থানীয়দের দাবি এই সমস্যা দীর্ঘদিনের। একসময় 131 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। তারপরও পরিস্থিতির বদল হয়নি। আমাদের বেহালা পর্ণশ্রী, বেহালা রবীন্দ্রনগর, বেহালা জিঞ্জিরা বাজার, বেহালা কালচার মাঠ, এই আমাদের 4টে রুটে আমাদের কোনো গাড়ির রুটে চালানো যাচ্ছে না এই জলের জন্য। এখানে জল পুরো, এখানে জল জমে আছে, পুরো এক চাতালে জল উঠে যাচ্ছে। এর কারণের জন্য জল যাওয়া যাচ্ছে না। জল, শুধু জল, এইসব গলি ভেসে গেছে বাড়ি সব। আমার বাড়িতেই 1 হাঁটু জল। পুরো বর্ষা হলেই এটা তো কম্পালসারি। তারপরে রাস্তার সমস্ত ড্রেনগুলোকে ঢেকে দিয়েছে। এই যে সব ড্রেন দেখুন ঢাকা, পরিষ্কার হয় না। তো আগে আমাদের মেয়রের ওয়ার্ড ছিল, এখন ওনার ওয়াইফ কাউন্সিলর। অনেকবার জানানো হয়েছে, কোনো লাভ কিছু হয় না। সোমবারও গঙ্গা ছিল উথাল পাথাল। মিলেনিয়াম পার্কে বন্ধ রাখা ছিল লক গেট। প্রবল বৃষ্টির সঙ্গে দমকা হাওয়া আর দুয়ের জেরে রীতিমতো ফুঁসছে এই মুহূর্তে গঙ্গা। আমরা দেখতে পাচ্ছি যে মিলেনিয়াম পার্কের জেটির একদম সামনে রীতিমতো ঢেউ গঙ্গার বুকে, এবং সেই গঙ্গার জলস্তর এই মুহূর্তে অত্যন্ত বেশি রয়েছে। এই যে মিলেনিয়াম পার্কের লক গেট, সেই লক গেটকে বন্ধ রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে কলকাতা পুরসভার সেই লক গেট কিন্তু বন্ধ।
শহর জুড়ে জমা জলে ভোগান্তি বাড়ে সাধারণ মানুষের। মেয়র আশ্বাস দেন লকগেট খুললেই জল নেমে যাবে। সময় দিতে হবে, জল বৃষ্টি শেষ হওয়ার 5 ঘন্টা, লকগেট বন্ধ হওয়া মানে হাই টাইড এবং বৃষ্টি শেষ হওয়ার 5 ঘন্টা বাদে কলকাতায় বেশিরভাগই জায়গায় জল থাকবে। খুব লো লাইং এলাকা বা কোথাও কাজ হচ্ছে সেই এই পরিস্থিতিতে আসার কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। আগামীকাল সাউথ বেঙ্গলের জন্য কোনো সতর্কবার্তা নেই, কিন্তু নর্থ বেঙ্গলের জন্য সতর্কবার্তা আছে। অরেঞ্জ সতর্কবার্তা আছে আপনার হেভি টু ভেরি হেভি রেনফলের জন্য। আগামীকালও কিন্তু সারফেস উইন্ডের সতর্কবার্তা আছে রিচিং 40 to 50 km/h। তবে এগুলো সব নর্থ বেঙ্গলের। আগামীকাল কিন্তু সাউথ বেঙ্গলে কোনো আপনার উইন্ডেরও সতর্কবার্তা নেই। মঙ্গলবার থেকে কলকাতা সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। সত্যজিৎ বৈদ্য, সন্দীপ সরকার ও অর্ণব মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।